হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের অনেকেরই হয়তো ডাউটস আছে। আজকে তোমাদের সেই ডাউটসটা ক্লিয়ার হতে চলেছে। টপিকটা হচ্ছে ডাবল সার্কুলেশন। তোমরা যারা সার্কুলেটরি সিস্টেম, বডি ফ্লুইড আর সার্কুলেশন এই চ্যাপ্টারটা পড়ো, তাদের মধ্যে এই টপিকটা তোমাদের অনেকের ডাউট থাকে। সেটা হচ্ছে ডাবল সার্কুলেশন ব্যাপারটা কি। আজকে চলো এই ডাবল সার্কুলেশন এই টপিকটা তোমাদের একটু একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তোমার এই সার্কুলেশন তো তোমার বডিতে হয়, তাহলে কোনটা তোমার বডিতে সব থেকে মোর ডেলিকেট অর্গ্যান ফর সার্কুলেশন? তুমি অ্যান্সারটা জানো, সেটা হচ্ছে হার্ট। কিন্তু তোমার হার্ট তো সব থেকে ইম্পর্টেন্ট একটা অর্গ্যান। সে কি করে? সে ব্লাডকে পাম্প করে। কেন পাম্প করে? তার দুটো উদ্দেশ্য আছে। সবার তো কিছু কাজের একটা উদ্দেশ্য থাকে, তো এখানেও দেখো কাজের উদ্দেশ্যটা হচ্ছে টু আলটিমেটলি এম। আমাদের হার্টের স্ট্রাকচারটাকে তোমার তো জানা আছে। এই স্ট্রাকচার আপার পার্টটাকে আমরা কি বলি? আপার পার্টটাকে অ্যাট্রিয়াম, নিচের পার্টটাকে ভেন্ট্রিকেল বলে। কিন্তু তুমি এই পিকচারটা হার্টের যেটা আমি দেখাচ্ছি, দেখো এখানে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সাইডে ব্লু দেখানো হয়েছে, একটা সাইডে রেড কালার দেখানো হয়েছে। কিন্তু কেন বলো তো, কেন এরকম দেখানো হয়েছে কেন? এটার সঙ্গে রিলেটেড কিন্তু একটা আছে ডাবল সার্কুলেশন প্রসেস। কেন ডাবল সার্কুলেশন? তার আগে বলে দিই, এই ডাবল সার্কুলেশন প্রসেসটা কিন্তু আরও এফিশিয়েন্ট প্রসেস, বলতে পারো এটা আরও অ্যাডভান্স প্রসেস। সিঙ্গেল সার্কুলেশনও হয়, যারা লোয়ার গ্রুপ অফ অ্যানিমালস আছে তাদের মধ্যে দেখা যায়। বাট আমাদের ম্যামেলসদের মধ্যে হিউম্যান বডিজে যেটা আছে ডাবল সার্কুলেশনের জন্য হিউম্যান হার্ট আছে। তো সো কীভাবে এটা ডাবল সার্কুলেশন কেন বলছে? কারণ এই ডাবল সার্কুলেশনে এই সার্কুলেশনটা টু পাথ হয়ে ফলো করে। ডাবল ডাবল মানে টু না? তাহলে কি টু পাথ হয়ে? একটা হচ্ছে পালমোনারি সার্কিটকে ফলো করে, আর একটা সিস্টেমেটিক সার্কিটকে ফলো করে। কিন্তু কি হবে ফলো করে, দুটো সার্কিট ফলো করে কি লাভ? কি লাভটা হচ্ছে এখানে টু টাইপস অফ ব্লাড হয়, একটা অক্সিজেনেটেড আর একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখানে ব্লাডগুলো মিক্সিং আপ হয় না। মিক্সিং আপ হলে কি হতো, এফিসিয়েন্সি অফ ওয়ার্ক অফ ব্লাড সেটা অনেকটা রিডিউস হয়ে যেত। তাহলে ডাবল সার্কুলেশন একটা অ্যাডভান্স প্রসেস। তাহলে ডাবল সার্কুলেশনের আন্ডারে টু টাইপ অফ সার্কুলেশন প্রসেস ইনভলভ আছে। কী কী সেইগুলো? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে কি বললাম প্রথমটা? সেটা হচ্ছে তোমার সিস্টেমেটিক সার্কুলেশন। আর একটা হচ্ছে দেখো পালমোনারি সার্কুলেশন। তাহলে আমি তোমাকে একটা একটা করে বোঝাই। প্রথমে আমি তোমাকে একটু সিস্টেমেটিক সার্কুলেশনটা বোঝাই। সিস্টেমেটিক সার্কুলেশনে কি হচ্ছে দেখো, এখানে সিস্টেমেটিক সার্কুলেশনে অলওয়েজ অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি হয়। সিস্টেমেটিক সার্কুলেশনে ইনভলভ হয় এই দিকের সাইডটা, মানে রেড কালারটা, মানে অক্সিজেনেটেড ব্লাডটা। এটা মাথায় ঢুকে গেল তো? মানে সিস্টেমেটিক সার্কুলেশনে কোন ব্লাডটা ইনভলভ হয়? অক্সিজেনেটেড ব্লাডটা ইনভলভ হয়। কিন্তু হার্টের তো ফাংশন কি? ব্লাড পাম্প করা। কোথা থেকে কোথায় পাম্প করছে? মেনলি দেখো সিস্টেমেটিক সার্কুলেশনে অক্সিজেনেটেড ব্লাডটা আলটিমেটলি তোমার ট্রান্সপোর্ট হচ্ছে। এই দেখো এই যে লেফট ভেন্ট্রিকেল দেখতে পাচ্ছ, লেফট ভেন্ট্রিকেল, এই লেফট ভেন্ট্রিকেল থেকে টিস্যুজ আর ক্যাপিলারিজে, এই অ্যারোটা ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই অ্যারোটা দিয়ে হোল বডিতে ও অক্সিজেনেটেড ব্লাডটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। এটাই হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে এখানে অক্সিজেন রিচ ব্লাড সেটা ট্রান্সফার হচ্ছে কোথায়? হোল বডি পার্টসে। কিন্তু এই ব্লাড ভেসেলসটার নাম কি? যে মেন যে ব্লাড ভেসেলস দেখছো তার নাম অ্যাওর্টা। এরপর আলটিমেটলি কি হচ্ছে, আমাদের বডিতে তো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড তৈরি হচ্ছে। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে ডিঅক্সিজেনেটেড মানে তার মধ্যে কি মিক্স হয়ে আছে? কার্বন ডাই অক্সাইড মিক্স হয়ে আছে। ভেন্স বা ভেনিউজগুলো সেই ব্লাডগুলোকে কালেক্ট করে নিচ্ছে, জানো তো। তারপর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার আলটিমেটলি পাম্প ব্যাক করে কোথায় চলে যাচ্ছে আমাদের? সেটা তো হার্টে পৌঁছতে হবে। সেই জন্য এখানে দেখো সুপিরিয়ার ভেনে কাভা, এটা হচ্ছে তোমার ইনফিরিয়ার ভেনে কাভা দিয়ে ওরা রাইট অ্যাট্রিয়াম এই জোনটায় চলে যাচ্ছে। তারপর গিয়ে পালমোনারি সার্কুলেশন ওখানেও পার্টিসিপেট করছে।
তাহলে আমি কি বুঝলাম এখন অবধি কি বুঝলাম? ডাবল সার্কুলেশন মিনস এখানে টু টাইপ অফ সার্কুলেশন পার্টিসিপেট হচ্ছে, একটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। সিস্টেমেটিক সার্কুলেশনে কি হচ্ছে ব্যাপারটা, এখানে অক্সিজেনেটেড ব্লাডের ইনভলভমেন্ট আছে। আমাদের মেনলি যে হার্টের মধ্যে মেন যে পার্ট মনে করো সেটা হচ্ছে আমাদের পার্টিকুলারলি যদি চেম্বার বলো সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে হোল বডি পার্টসে অক্সিজেনেটেড ব্লাডটাকে ট্রান্সপোর্ট করে দেওয়ার জন্য যে সিস্টেম অফ সার্কুলেশন আছে সেটাই হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। এতক্ষণে বোঝা গেল তো? আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি তোমাকে সেকেন্ড টপিক বোঝাবো, সেকেন্ড পার্ট বোঝাবো, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ডাবল সার্কুলেশন। কী ধরনের ব্লাডের জন্য এটা অ্যাপ্লিকেবল? অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা মেনলি কিন্তু তোমার আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্য বলবো। এইখানে পালমোনারি সার্কুলেশনের স্টার্টিং হয় কোথা থেকে? স্টার্টিং হয় এই তোমার দেখতে পাচ্ছ রাইট অ্যাট্রিয়াম থেকে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই পাথওয়েটা স্টার্ট হয়। রাইট অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিনেটেড ব্লাড কোথায় যায়? এই যে দেখতে পাচ্ছ রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যায়। রাইট ভেন্ট্রিকেল থেকে ওই ডিঅক্সিনেটেড ব্লাডটাকে পিউরিফিকেশন করতে হবে, লাংসে যেতে হবে। সেজন্য একটা রাস্তা আছে, তো রাস্তাটার নাম কি? রাস্তাটার নাম তোমাকে জানতে হবে। পিউরিফিকেশনের জন্য পালমোনারি আর্টারির থ্রু দিয়ে ব্লাডটা চলে যাচ্ছে কোথায়? লাংসে চলে যাচ্ছে। এ দেখো পালমোনারি আর্টারি কী ধরনের ব্লাড ক্যারি করছে? ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করছে। কোথা থেকে কোথায় ক্যারি করছে? এই যে রাইট ভেন্ট্রিকেল থেকে ও লাংসে অবধি ক্যারি করে নিয়ে যাচ্ছে। বুঝে গেছে তো? এবার ওখানে লাংসে গিয়ে ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, তারপর পালমোনারি ভেন্সের থ্রু দিয়ে ও আবার এই লেফট যে সাইডে যে তোমার অ্যাট্রিয়াম আছে সেখানে এসে আবার এসে ও তোমার পোর আপ হয়ে যাচ্ছে। তাহলে পালমোনারি সার্কুলেশন মেনলি তাহলে ইনভলভ হলো কোন টাইপ অফ ব্লাড? ডিঅক্সিনেটেড ব্লাড। তাহলে এর স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে শুরু হলো? রাইট অ্যাট্রিয়াম। ওখান থেকে এটা মানে সবই ডিঅক্সিনেটেড ব্লাডের ব্যাপার, আর কিছু নয়। তাকে পিউরিফিকেশন করবার জন্য একটা টেকনিক আছে, হার্ট পার্টিসিপেট করে সেখানে, সেটাই বলছি, আর কিচ্ছু নয়। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড এলো কোথায়? রাইট ভেন্ট্রিকেলে। ওখান থেকে পালমোনারি আর্টারির থ্রু দিয়ে কোথায় চলে গেল? কোথায় চলে যাবে? সেটা তোমার লাংসে চলে যাচ্ছে, লাংসে গিয়ে পিউরিফিকেশন হচ্ছে। আর একটা জায়গায় আমি তোমায় বলছিলাম না, আমাদের বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেগুলো ব্লাডের সঙ্গে মিশে ডিঅক্সিনেটেড ব্লাড তৈরি করে। মানে পালমোনারি সার্কুলেশন মানে তো ডিঅক্সিনেটেড ব্লাডের ব্যাপার না? তাহলে এই যে আমাদের বডি থেকে ওই ডিঅক্সিনেটেড ব্লাডটাকে তোমার ক্যারি করে ওটা হার্টে রিচ করাতে হবে, সেটাও কিন্তু কোন সার্কিটের আন্ডারে আসবে? পালমোনারি সার্কিটের আন্ডারে। মনে রাখতে হবে ডিঅক্সিনেটেড ব্লাডের সব ফাংশনটা রিলেটেড টু পালমোনারি সার্কিট, আর অক্সিনেটেড ব্লাডের ফাংশনটা রিলেটেড টু সিস্টেমেটিক সার্কিট। এই টু সার্কিটের থ্রু দিয়ে টু টাইপ অফ সার্কুলেশন কন্টিনিউয়াসলি হ্যাপেনিং ইন দ্য হিউম্যান বডি, রাইট? সো ইট ইজ কল দ্য ডাবল সার্কুলেশন। তাহলে ক্লিয়ার হলো তো ব্যাপারটা? যদি একটু লিখতে হয়, একটু কীভাবে লিখবে এই ভিডিও থেকে পজ করে একটু খাতায় অ্যান্সারটা লিখে নাও। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? সিস্টেমেটিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, ব্যাপারটা শুধু মেনশন করে দাও, তাহলেই তোমার অ্যান্সার তৈরি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ডাবল সার্কুলেশন। তোমার কেমন লাগলো জানিও, বুঝতে পারলে তো? থ্যাংক ইউ ভেরি মাচ।